إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. हर हमेशा देने को तैयार है, हर हमेशा देने को तैयार है, जो न मांगे उससे ओ बेजार है। बलगल औलादी कमालिही कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله توحيدی کی सीनों में है हमारा आसन की मिटाना, नाम शाह हमारा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। एक बार देखा दो मुझे मदीना, बेशक बयानो मेहमान मेरे आका मदीने में मुझे भी अब बुला लीजिए। मेरे आका मदीने में मुझे भी अब बुला लीजिए। तरसती है मेरी आंखें, तरसती है मेरी आंखें, मुझे रोजा दिखा दीजिए। मेरे आका मदीने में मुझे भी अब बुला लीजिए। मेरे आका मदीने में मुझे भी अब बुला लीजिए। আলহামদুলিল্লাহ। ইমাম উলামা ঐক্য পরিষদ ৬ নম্বর গান্না ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই সিরাত মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব হযরত মাওলানা রফিকুল ইসলাম সাহেব, সভাপতি ইমাম উলামা ঐক্য পরিষদ ৬ নম্বর গান্না ইউনিয়ন। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান আলোচক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন বন্ধুবর হযরত মাওলানা মুফতি রেজওয়ান রফিকি সাহেব, খতিব বাইতুল ইসলাম জামে মসজিদ, নন্দীপাড়া, বাসাবো, ঢাকা। এছাড়া উপস্থিত আছেন আমাদের ঝিনাইদহ অঞ্চলের কৃতি সন্তান উস্তাদুল আসাতিজা, আমাদের অত্যন্ত মহব্বত এবং প্রিয় ভাজন জনাব হযরত মাওলানা মুফতি আরিফ বিল্লাহ কাসিমি সাহেব ও হযরত মাওলানা মুফতি জুবাইর আহমেদ সাহেব সহ আমাদের পাশের অঞ্চলের অত্যন্ত মহব্বতের বড় ভাই হযরত মাওলানা ইনামুল হক ফয়জি সাহেব সহ উলামায়ে কেরাম সামনে উপস্থিত, অত্র এলাকা থেকে আগত বৈদিক বৈদুষ্ট জ্ঞানবিদ্ধ
দাড়ি পাকা পিতৃ সমতুল্য মুরব্বিয়ান ইকরাম, হৃদয়ের স্পন্দন খেয়াল তারিখের যোগ্য উত্তরসূরি, জিন্দাদের মধ্যে মুজাহিদ তারুণ্যের প্রতীক সম্মানিত তরুণ যুবক ভাইরা, স্নেহের কচিকা জামুক পর্দার অন্তরে অবস্থানরত সতী শতবা সর্বগুণে গুণান্বিত আমার মা ও বোনেরা এবং এই মাহফিলকে কেন্দ্র করে আশেপাশে দায়িত্বরত বাংলাদেশ সরকারের পুলিশ বাহিনীর সম্মানিত সদস্যবৃন্দ, সবাইকে অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। সর্বপ্রথম মালিকের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এই জায়গায় কোরআন এবং সুন্নাহ আলোচনার মজলিসে আসবার এবং বসবার ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য মালিকের দরবারে হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতি উজাড় করে দিয়ে শুকরিয়া আদায় করি। সকলে জবান করে বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা বলেন, আমরা বিগত দিনে ওয়াজ মাহফিলের ময়দানে আলোচনা করেছি, আবার অনেকে আমরা আলোচনা শুনতে এসে গিয়েছি, কিন্তু স্বাধীন বাংলাদেশে নতুন করে আলোচনার মজলিসে এই এলাকায় এই প্রথম। কথা বলেন ঠিক কিনা? এই এলাকায় স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে উলামায়ে কেরাম কথা বলতেছে। এমন একটা সময় আমরা অতিবাহিত করেছিলাম যে সময় স্বাধীনভাবে উলামায়ে কেরামদের বক্তব্য শোনাটাও একটা ভয়ের কারণ ছিল। কথা বলেন ঠিক কিনা? আজকে সেই জায়গা থেকে বাংলাদেশের মুসলমান স্বাধীন হয়েছে। এ কারণে স্বাধীনতা ভোগ করবেন যেই মালিক আপনাকে আমাকে এমন একটা পরিস্থিতি আমাদের সামনে উপস্থাপন করেছেন, তার কাছেই তো শুকরিয়ার মাথা নত করে দেওয়ার দরকার আছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমি আশেপাশে যে মানুষগুলো বসে আছেন, চায়ের দোকানে, পাপড়ের দোকানে, ফুচকার দোকানে, বিভিন্ন জায়গায় আড্ডারত অবস্থায় আছেন, মেহরবানি করে আমি আপনাদেরকে আহ্বান করব, আপনাদের এলাকায় এইখানে যেহেতু স্বাধীনতার পরে, নব্য স্বাধীনতার পরে এই প্রথম মাহফিল, শুকরিয়া দান হলো, এখানে এসে বসে গিয়ে আল্লাহর প্রিয় হওয়ার চেষ্টা করা আমার আপনার জন্য তীব্র জরুরি। যদি আজকেও যদি ওই রকম পরিস্থিতি আমার আপনার দ্বারা হয়ে যায়, যেভাবে বিগত দিনে উলামায়ে কেরামদের মজলিসে আমরা আসতে চাই নাই, ওই একই মনোভাব যদি বাংলার নতুন স্বাধীনতার পরে যদি একই মনোভাব পোষণ করি, তো আল্লাহ তাআলা আমাদের উপরে নারাজি হতে পারেন, গুসা করতে পারেন, আল্লাহ তাআলা ভিন্ন ব্যবস্থাও করতে পারেন। কথা বলেন ঠিক কিনা? আশেপাশে যে সমস্ত ভাইরা এই আওয়াজ যাইতেছে, আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাবো, আমরা সবাই আশেপাশে সবাই আমরা চলে আসি, মাহফিল প্যান্ডেলে চলে আসি। প্রধান মেহমান কিছুক্ষণের মধ্যে আপনাদের এখানে পৌঁছে যাবেন, যেহেতু উনি ঝিনেদা চলে এসছেন, সুতরাং কিছুক্ষণের মধ্যে আপনাদের এখানে চলে আসবেন। আশেপাশে যারা আছেন সবাইকে বলবো, অন্য দিন আপনি আড্ডা দিতে পারবেন, অন্য দিনেও চা খাইতে পারবেন, অন্য দিনেও আপনি বিভিন্ন ভাবে আলোচনার মজলিস কায়েম করতে পারবেন, কিন্তু এই মাহফিল আপনি আগামীকাল আর পাবেন না। এজন্য অন্তত আল্লাহর মহব্বত, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত যারা অন্তরে বিরাজমান, আমি তো মনে করি ওই মানুষগুলা এই মজলিস থেকে অন্য কোথাও বসতে পারে না। এজন্য সবাইকে আহ্বান করবো, আসেন আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে যেমনি ভাবে এই নতুন স্বাধীনতার জন্য আমরা চেষ্টা করেছি, ঠিক তদ্রূপ ভাবে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ইসলামকে প্রতিষ্ঠিত করবার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে ইসলামী আলোচনার মজলিসগুলো বসে গিয়ে আমরা যেন সাক্ষী হতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, এই মজলিস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক দামি। হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মাজলিসুল উলামা ওয়াল কুবারা হাব্বা ইলাইয়া মিন মাজলিসিল ফিকহি। উলামাদের মজলিস, বড়দের মজলিস আমার কাছে ফিকহির গবেষণার মজলিসের চাইতেও দামি। সুবহানাল্লাহ বলেন, আরো করে বলেন সুবহানাল্লাহ। এই তাসবিহ একটু মাঝে মাঝে তাসবিহ বলেন, আল্লাহর কাছে প্রিয় হওয়া যায়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই তাসবিহ পড়লে লাভ না ক্ষতি? সবাই বলেন লাভ না ক্ষতি? এই জবানের হক আদায় হবে। জবান খোলা, এতদিন চুপ করেছিলাম, এখন জবান খোলার চেষ্টা করেন। আমরা তো অভ্যাসে পরিণত হয়ে গেছি জবান বন্ধ করে দেওয়ার কারণে
আমরা এখন জবান খুলতে চাই না, ওই তো অভ্যাস হয়ে গেছে। বাংলাদেশে এখন প্রত্যেকটা জায়গায় জবান খুলে খুলে হকের পক্ষে কথা বলার প্রবণতা তৈরি করতে হবে, কথা বলা ঠিক না। যদি এখনো পর্যন্ত বাংলাদেশের জমিনে মুসলমান আর জবান যদি হকের পক্ষে আওয়াজ না তুলে, বুঝতে হবে এই মানুষগুলো মুনাফিকের সন্তান, কথা বলে যেতে হয়। জবান খুলে খুলে মালিকের পক্ষে কথা বলতে হবে। এতদিন চুপ করেছিলেন, তার মানে হয়তো বা বুঝেছেন হুজুর কথা বলতে পারি না, কারণ পেরেশানি ছিল, চাপ ছিল। আমরা বলেছি চাপ থাকতেই পারে, এখন কিসের চাপ আপনার? যেখানে দুর্নীতি হবে তার বিরুদ্ধে জবান খুলে কথা বলতে হবে। যদি এতটুকু না করতে পারি, তাহলে জিন্দেগিতে কখনো ইসলাম প্রতিষ্ঠা করা আমাদের পক্ষে সম্ভব হবে না। আপনি ভালোভাবে থাকতে চাইবেন, আপনি ইসলামী হুকুমত চাইবেন, উলামায়ে কেরাম যদি বলি তখন উচ্চস্বরে আমরা ঠিক বলি, কিন্তু আসলে ঠিক হিসেবে ঠিক বলি কিনা এই চিন্তা ফিকির আমাদের মধ্যে আছে কি নাই, এটার ব্যাপারেও আমাদের অনেক সন্দেহ। কারণ আমরা ঠিকই বলি মজলিসে এসে, কিন্তু বাড়িতে যাওয়ার পর হকের পক্ষে কথা বলি না, ঠিক না? এই জন্য এখানে যতক্ষণ কথা বলা হবে, আমার পরে আলোচক তো আরো বড় মানুষ, যতক্ষণ পর্যন্ত কথা বলা হবে ততক্ষণ অন্তত মালিকের পক্ষে জবান খুলে খুলে প্রতিবাদের সুরে কথা বলতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? এখন তো আর ভয় ডর নেই, এখন তো হাকিম করতে গেলে প্রশাসনের কাছে অনুমতি নেওয়া লাগবে না। এমন একটা সময় অতিবাহিত করেছি প্রশাসনের কাছে দিনের পর দিন আমাদের চেয়ারগুলো, প্রশাসনের চেয়ারগুলো আমাদের ভাষা রাখছে, এরপরও আমাদের যাওয়া হয়নি। কেন? কারণ তাদের একটাই ভয়, মাহফিলে রাজনৈতিক বয়ান হবে। তাই আমি তো প্রায় মাহফিলে বলি, রাজনৈতিক ব্যক্তিত্ব যারা, তারা যদি লিখে দিতে পারে আমার জান্নাতে যাওয়ার প্রয়োজন নেই, তাদের বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নেই। তুমি রাজনীতি করবে, আমি বড় জান্নাতটা চাই, তাহলে তোমার রাজনীতি হবে আল্লাহর রাসূলের হাদিসের রাজনীতি, কথা বলেন ঠিক না? তুমি উল্টা পাল্টা রাজনীতি করবে, ওলামায়ে কেরাম চেয়ে দেখতে হতে পারে। ওলামায়ে কেরাম এই মানুষগুলোকে কথা বলে আল্লাহর রাসূলের এই চেয়ারে যখন ওলামায়ে কেরাম বসবে, তখন ওলামায়ে কেরাম রাসূলের এই দায়িত্ব পালন করে হকের পক্ষে কথা বলবে, কথা বলেন ঠিক না? আপনাকে চিন্তা করতে হবে যে আগে তো চুপ ছিলাম, এই চুপ থাকার প্রবণতা ভেঙে এখন নতুন করে আমাদের জবান খুলতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন, সবাই বলে আমিন। এই মাহফিল অনেক দামি। এখানে যে মানুষগুলো বসে আছেন, এখান থেকে উঠে বাড়িতে যাবেন, তার আগে আল্লাহ তাআলা আপনার সগীরা গুনাহগুলো মাফ করে বাড়িতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন, নিয়ে যাবেন। সুতরাং আপনাকে এই চিন্তা করতে হবে যে আমি এখানে বসছি যেন কিছু নিতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, সবাই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, মুখতাসার কিছু কথা বলবো, প্রধান মেহমান আসলেই নেমে যাব। সিরাত মাহফিল, রাসূলের জীবনী নিয়ে আলোচনার মজলিস। এখানে ইমাম উলামা ঐক্য পরিষদ গান্না ইউনিয়নের, আমার এই ইউনিয়নের এই পরিষদের ব্যাপারে আমাদের মুফতি আরিফ বিল্লাহ কাসিমি সাহেব বলে গেছেন, দাবি কথা বলছেন। আমাদের ঝিনাইদহ অঞ্চলে যত ইমাম উলামাদের সংগঠন আছে, ইউনিয়ন ভিত্তিক গান্না ইউনিয়ন পরিষদের ইমাম উলামা ঐক্য পরিষদ আমাদের ঝিনাইদহ জেলার মধ্যে সবচেয়ে শক্তিশালী। আলহামদুলিল্লাহ বলেন না? এই ইউনিয়ন আপনার না? এই ইউনিয়নের ব্যাপারে একটু কথা বললাম, আলহামদুলিল্লাহ বলবেন না? এটা তো শুকরিয়ার ব্যাপার। কারণ এখানে দল মত নির্বিশেষে সবাইকে মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এই ইমাম উলামা ঐক্য পরিষদ কাজ করে। এখানে দেখা হয় না সে কোন দল করে, এটা দেখা হয় না। এখানে জামাতের ইমাম আছে না নাই? আছে। খেলাফত মজলিসের ইমাম আছে, ইসলামী আন্দোলনের ইমাম আছে, এমনি ইমাম আছে। সবাইকে নিয়ে এই ইমাম উলামা ঐক্য পরিষদটা পরিচালনা করা হয়। আল্লাহ তাআলা এই ইমাম পরিষদ, উলামা ঐক্য পরিষদকে কিয়ামত পর্যন্ত কবুল করুন, সবাই বলে আমিন। তাদের পক্ষ থেকে আজকে এই সিরাত মাহফিল, আমি এটাকে সামনে রেখেই আপনাদের জন্য কিছু মেসেজ দেওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছি।
দুনিয়ার জমিনে আপনি যদি নতুন করে একটা সরকারি চাকরির জন্য অ্যাপ্লাই করেন, তে অ্যাপ্লাই করে কিন্তু বসে থাকে না, দেখবেন বিভিন্ন জায়গায় সুপারিশের জন্য দৌড়াদৌড়ি করে। কথা বলেন, করে না? যে আমি তো অ্যাপ্লাই করছি, এখন তো আমার রিটেনে টিকতে হবে, ভাইবার আগ দিয়ে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করে। যদি উনি একটু আমার হয়ে সুপারিশ করে দেয়, চাকরিটা হয়েই যাবে। এই সুপারিশের জন্য দৌড়াদৌড়ি করে কি করে না? করে। কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার জন্য আমার আপনার সুপারিশ করতে পারে একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর শাফায়াত আমার আপনার দরকার আছে না নেই? যদি নবীর শাফায়াত প্রয়োজন হয়, তাহলে নবীর চারটি হক আছে। কয়টি হক? সবাই বলেন কয়টি হক? চারটি হক। এই প্রাথমিকভাবে এই চারটি হক যদি আপনি আদায় করতে পারেন, আল্লাহ রাসূল কিয়ামতের ময়দানে আপনাকে সুপারিশ করে জান্নাত পর্যন্ত নিয়ে যাবেন। সুবহানাল্লাহর আওয়াজ পিছন দিয়ে ভাইরা দেবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না, জবানের হক আদায় হবে তো। চারটি হক। এক নম্বর হক, তাসদিক বির রাসূল বিজামিই কামালা। আল্লাহর রাসূলের শ্রেষ্ঠত্ব মেনেই তাকে নবী হিসেবে গ্রহণ করা। আল্লাহর রাসূল যে সবচাইতে শ্রেষ্ঠ নবী পয়গম্বর, তার কিছু শ্রেষ্ঠত্ব আছে, কিছু মুজিজা আছে তার। এটাকে মেনেই রাসূলকে নবী হিসেবে গ্রহণ করা। এমনকি না যে তিনি তো আমার বড়, তাকে মানলাম কিন্তু তার শ্রেষ্ঠত্ব গ্রহণ করলাম না, এরকম না। কেন বললাম? আল্লাহ রাসূলের মেরাজ নিয়ে কিছু মানুষের দ্বিমত আছে। এটা রাসূলের শ্রেষ্ঠত্ব, আলাদা একটা মুজিজা। রাসূলের শ্রেষ্ঠত্ব মেনেই রাসূলকে গ্রহণ করা, মেনে নেওয়া, এটা রাসূলের প্রতি আমাদের একটা হক। আমার পয়গম্বর তো যেন কোনো পয়গম্বর না, আমার পয়গম্বর তো অন্যান্য পয়গম্বরের মতো না। আমার পয়গম্বরের আলাদা একটা শ্রেষ্ঠত্ব আছে না নাই? আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার মায়ের গর্ভের মধ্যে, তখন আমার রাসূলকে চিনে ফেলেছে জমিনের পানিগুলা। কুয়াতে পানি আনতে যাবে তো পানি তো নিচেই থাকে, কুয়াতে পানি তুলতে গেলে কুয়ার পানি নিচেই থাকে না? আল্লাহর পয়গম্বর আম্মাজান মা আমিনা, তিনি যখন কুয়া থেকে পানি তুলতে যাবেন, গর্ভবতী মহিলা, প্রেগন্যান্ট মহিলা কষ্ট হবে, তাই পানি নিচ থেকে কুয়া বরাবর চলে আসছে। সুবহানাল্লাহ। তার মানে পানি আমার রাসূলকে চিনে ফেলেছে। আল্লাহর পয়গম্বর এমন একজন পয়গম্বর যাকে গাছ পর্যন্ত চিনেছে, মরা গাছ পর্যন্ত চিনেছে। আল্লাহ রাসূলকে কেমনে মরা গাছ চিনল? যে যার কোনো পাতা নাই, ডাল নাই, মরা একটা খেজুর গাছ। আল্লাহ রাসূলকে সেও চিনে ফেলেছে। মসজিদে নববী যখন সংস্কার করা হয়, আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলা হয়, ও আল্লাহর পয়গম্বর, এই যে নববী মসজিদ, এটা একটু সংস্কার করি না, নতুন একটু খুঁটি দিয়ে, উপরে চাউল দিয়ে নতুন করে আমরা একটু সংস্কার করি। আল্লাহ রাসূল অনুমতি দিলেন। সংস্কারের কাজ চলতেছে। বিভিন্ন খুঁটিগুলা, যে খেজুর গাছের খুঁটি, অর্থাৎ খেজুর গাছের যে বড়িগুলো এনে খুঁটি ব্যবহার করে না অনেকে, এরকম কেটে কেটে মরা খেজুর গাছ ওটা দিয়ে খুঁটি আকারে ছিল। হঠাৎ করে মানুষের কান্নার মধ্যে একটা কান্নার আওয়াজ শোনা যায়। আল্লাহ পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, আয় সাহাবীরা, কে যেন কান্দে। সাহাবীরা এদিক ওদিক তাকায়, কিন্তু কারো কান্নার আওয়াজ, কে কাঁদতেছে দেখতে পায় না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, তাহলে দেখ না, কান্নার আওয়াজ তো পাওয়া যায়। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, কান্নার আওয়াজ এমন পাওয়া যাইতেছে, কেমন যেন একজন মানুষ কান্নাকাটি করলে যেমন শোনা যায়, ওই রকম ভাবে কান্নার আওয়াজ মসজিদে নববীর মধ্যে পাওয়া যাইতেছে। আল্লাহর পয়গম্বর একজন সাহাবী দেখে একটা মরা খেজুর গাছ খুঁটি আকারে পোতা রয়েছে, তো তার পাশ থেকে মরা খেজুর গাছের ভিতর থেকে কান্নার আওয়াজ পাওয়া যায়। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলতেছেন, ও আল্লাহর পয়গম্বর,
এই বড় খেজুর গাছের ভিতর থেকে কান্নার আওয়াজ পাওয়া যায়। আল্লাহর পয়গম্বর খেজুর গাছকে নিজে হাতের ইশারা দিয়ে ডাক দিয়েছে, আয় আমার কাছে আয়। খেজুর গাছটা ডাকতে দেরি হয়েছে, মাটি ভেদ করে রাসূলের সামনে আসতে দেরি করে নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মোরা খেজুর গাছ যেটাকে ফিটিয়ে করে ব্যবহার করা হতো, সেই খেজুর গাছ আমার রাসূলকে পর্যন্ত চিনতে পেরেছে। আমি আপনি কতটুকু চিনলাম রাসূলকে? এবার আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, কান্দুস কেন? তোর জন্য দোয়া করে দেব, দুনিয়ার জমিনে কিয়ামত পর্যন্ত জিন্দা হয়ে যাবি। কিন্তু খেজুর গাছ তো কোনো কান্না থামেই না। তো আল্লাহর পয়গম্বর আবার ডাক দিয়ে বলে, তোর জন্য দোয়া করব, কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে তোকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেব, জান্নাতে তুই আমার সাথী হবি। যখন আল্লাহর পয়গম্বর এমন একটা কথা বলছে, তো আল্লাহর পয়গম্বর খেজুর গাছের কান্না থামানো হয়ে গেলে খেজুর গাছ আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলতেছে, জবান খুলে গেছে, আল্লাহু আকবার। খেজুর গাছ ডাক দিয়ে বলতেছে, ও আল্লাহর পয়গম্বর, আমি তো অন্য কোনো কারণে কাঁদতেছি না, আমি কাঁদতেছি আপনার মহব্বত। কারণ আমি আপনার নববী মসজিদের মিম্বারের পিছনে একটা খুঁটি আকারে দাঁড়ানো ছিলাম। আপনি মিম্বারে যখন বসতেন খুতবা দেওয়ার জন্য, তো আমার গায়ে আপনি পেহালাম দিতেন। ওগো আল্লাহর পয়গম্বর, আজকে যদি আমাকে উঠিয়ে ফেলা হয় তো আমি আপনার আর শরীরের স্পর্শ পাবো না, আমি জিন্দেগিতে আপনার শরীরের স্পর্শ পাবো না। ওগো আল্লাহর পয়গম্বর, এই কারণেই আপনার মুহাব্বতে আমি কাঁদতেছি। আল্লাহর পয়গম্বর বললেন, তোর কান্নার কোনো কারণ নাই, মসজিদে নববীর মধ্যেই ছিলি, মেহরাবের পাশেই তোকে আমি এখানে কবর দিয়ে দেব। আল্লাহর পয়গম্বর ঘোষণা করেছেন, যা এই গাছ থেকে নিয়ে মেহরাবের পাশে ওই জায়গায় অমুক জায়গায় একটু দাফন দিয়ে দে। এখনো পর্যন্ত যত হাজী সাহেব গুলো যায় তো মসজিদে নববীর মেহরাবের পাশে ওই যে খেজুর গাছের একটা কবর, ওই কবরটা পর্যন্ত চিহ্ন দিয়ে আছে। যারা হাজী সাহেবরা যায় খেজুর গাছকে দেখে পূর্বের ইতিহাস তাদের জেহেনের মধ্যে চলে আসি। আল্লাহু আকবার। তো খেজুর গাছ চিনছে আল্লাহর পয়গম্বরকে, পানি চিনছে আমার পয়গম্বরকে, গুই সাপ চিনছে আমার পয়গম্বরকে, এমনকি পাথর পর্যন্ত আমার পয়গম্বরকে চিনছে। কথা বলেন ঠিক না? আমি আপনি যদি রাসূলকে চিনতে পারি তো রাসূলের হক আদায় করা আমার আপনার পক্ষে সহজ। রাসূলের হক প্রাথমিকভাবে কয়টি বলেছি বলেন? এটা মনে রাখবেন, আজকে এই ওয়াজটা বাড়িতে নিয়ে যাবেন। শুধু কান শুনলেই হবে না, ওয়াজ থেকে কিছু শিখে যায়। চারটি হক। এক নম্বর হক কি? রাসূলের শ্রেষ্ঠত্ব মেনে রাসূলকে নবী হিসেবে গ্রহণ করা, এক নম্বর। কারণ আমার নবী অন্যান্য নবীদের নাম মতো না, আলাদা একটা মর্যাদা। সাইয়্যিদুল কাউনাইন, খাতামুন নবিয়্যিন, সরদারুল আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীদের নবী। আল্লাহ রাসূলের চারটি হক। এক নম্বর, রাসূলের শ্রেষ্ঠত্ব মেনে তাকে রাসূল হিসেবে গ্রহণ করা। দুই নম্বর হক, রাসূলের ইত্তেবা করা, ইত্তেবাউর রাসূল, আল্লাহর পয়গম্বরকে ইত্তেবা করা মানুষ হিসেবে, উম্মত হিসেবে আমার আপনার জন্য দায়িত্ব। আপনি রাসূলের ইত্তেবা করবেন, রাসূলের ইত্তেবা করলে আপনি সফল। আর আপনি যদি রাসূলের ইত্তেবা করা ছেড়ে দেন তো আল্লাহ তাআলা নারাজি হয়ে আপনাকে জাহান্নামে ফেলবেন। তাহলে রাসূলের ইত্তেবা, অনুসরণ, অনুকরণ প্রয়োজন আছে না নাই? রাসূলের অনুসরণ, অনুকরণ, ইত্তেবা এতটা এমন ভাবেই করতে হবে যাতে করে প্রত্যেকটা কথাই পুঙ্খানুপুঙ্খানুরূপে আমার মেনে নেওয়া প্রয়োজন। সাহাবা আজমাইনদের অনুসরণ ছিল কেমন? আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উমর পথ দিয়ে যাইতেছেন, তো সাথে তার একজন সাথী
আব্দুল্লাহ ইবনে ওমর হঠাৎ করে রাস্তার কিনারায় বসে গিয়েছেন। মানুষ যেরকম হাজত সারে মানে ইস্তেনজা করে, ইস্তেনজা বুঝেন তো, মানুষ যেমন ইস্তেনজা করার জন্য রাস্তার কিনারায় বসে যায়, ওই রকম আব্দুল্লাহ ইবনে ওমর রাস্তার কিনারায় হাজত সারার জন্য একটু বসে গিয়েছেন। হঠাৎ করে আধা মিনিটের মধ্যে আবার উঠে পড়েছেন। সাথী এবার ডাক দিয়ে বলতেছেন, এই আব্দুল্লাহ ইবনে ওমর, আপনি না হাজত ছাড়ার জন্য বসলেন, তাহলে আবার হাজত না সেরে আপনি কেন উঠে দাঁড়াইলেন? আব্দুল্লাহ ইবনে ওমর ডাক দিয়ে বলতেছে, ভাই আমি একদিন রাসূলের সাথে পথ দিয়ে যাইতেছিলাম, আল্লাহর পয়গম্বর ঠিক এই জায়গায় হাজত ছাড়ার জন্য বসেছিলেন। আমি যখন এই পথ দিয়ে যাইতেছি তো আমার জিহ্বার মধ্যে আসছে, আল্লাহর পয়গম্বর এই জায়গায় হাজত ছাড়ার জন্য বসে, আমি যদি একটু বসে যাই অভিনয় করে তো রাসূলের বসার সাথে আমার বসাটা মিলে যাবে। এ কারণে রাসূলের পদাঙ্ক অনুসরণ করে তার বসার মতো করে একটু বসে গেলাম। আল্লাহর কাছে যদি এটা পছন্দনীয় হয়, কিয়ামতের ময়দানে এটার ওসিলায় আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিতে পারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেমন ভাবে অনুসরণ করতেন সাহাবীরা? হাজত ছাড়ার জন্য বসছেন, তো পরবর্তীতে চাইতেছেন তো এই জায়গায় বসে গেছে কেন? রাসূলের বসার সাথে আমার বসাটা যেন মিলে যায়, যেন আল্লাহ তাআলা তার রাসূলের মুহাব্বত যেন আমার ভিতরে আসে, এটা যেন বুঝতে পারে যে না আমি রাসূলের মুহাব্বতেই তো বসছি। রাসূলের ইত্তেবার মধ্যে যদি একটু অবহেলা থেকে যায়, আমাদের মধ্যে প্রভাব বিস্তার করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, ভালো সাহাবী, ঈমানদার, রাসূলের মুহাব্বতকারী আরিফ বিল্লাহ কাসেমী সাহেব একটু আপনাদের একটু সার কিছু কথা বলেছেন। তাবুকের যুদ্ধে 3 জন সাহাবীকে বয়কট করা হয়েছিল। কয়জন? 3 জন। অপরাধ কি? আল্লাহ রাসূল ঘোষণা করলেন তাবুকের যুদ্ধে যেতে হবে। হযরত কাআব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হিলাল ইবনে উমাইয়া, হিলাল ইবনে উমাইয়া, আরেকজন হচ্ছে মুরুরা ইবনে রাবিয়া, এই 3 জন সাহাবী তাবুকের যুদ্ধে যেতে পারে নাই। একটু অবহেলা ছিল, হালকা অবহেলা, অল্প। তার কিছু ঘোড়ার পাল ছিল, এটাকে দেখভাল করতে যেয়ে যাইতে পারে নাই। আল্লাহ রাসূলের কাছে পরবর্তীতে যখন যুদ্ধ শেষ করে চলে আসছে, তখন রাসূলের কাছে চিন্তা করেছে আমি রাসূলকে এই কথাগুলো বলবো, কিন্তু রাসূলের চেহারা দেখে তার বানানো কথাগুলো রাসূলের সামনে উপস্থাপন করতে পারে নাই, সত্য কথা বের হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। ডাক দিয়ে বলতেছেন, ও আল্লাহর পয়গম্বর, আমার ইচ্ছা ছিল কিন্তু আমার এই কারণে আমি যাইতে পারি নাই। আমার কিছু ঘোড়া, আমার উট, এগুলো একটু দেখতে হইছে। যাও, আমি ভাবতেছিলাম আজকে যাবে, কালকে যাবো, ইতিমধ্যেই শুনি আপনি যুদ্ধ শেষ করে চলে আসতেছেন, এই জন্য আর যাইতে পারি নাই। হালকা একটু অবহেলা ছিল ইত্তেবার মধ্যে। রাসূল বলছেন তো যাইতে পারেন নাই, অবহেলা হালকা ছিল, এর কারণে 50 দিন পর্যন্ত তাদেরকে বয়কট করা করে আছে। কয়দিন? 50 দিন। হযরত কাআব ইবনে মালিক বলেন, আমাকে যখন বয়কট করা হলো, এলাকার মানুষ আমার সাথে কথা বলে না, যার সামনে তাকাই কেউ আমার দিকে তাকাই না, বাজারে গেলে, দোকানপাটে গেলে কেউ আমার সাথে কথা বলে না। দিলের মধ্যে বড় খারাপ লাগতেছে। মানুষ একজন সামাজিক জীব, কেউ কারোর সাথে যদি কথা না বলে দিলের মধ্যে বড় পেরেশান। হযরত কাআব ইবনে মালিক বলেন, কিন্তু দিলের মধ্যে একটা ভালো লাগা যে আমি প্রতিদিন মসজিদে নববীতে যে যখন নামাজের জামাতের সাথে যখন নামাজ আদায় করি, তো আল্লাহ রাসূলের চেহারার দিকে তাকাইলে আমার দিল খুশি হয়ে যেত। এ কারণে আমি বারবার মসজিদে নববীতে আসতাম। কেউ কথা বলে না, দিলের মধ্যে কষ্ট, কিন্তু রাসূলের চেহারার দিকে তাকাইলে দিলে বড় শান্তি। এ কারণে নামাজের ওয়াক্ত হলেই এক দৌড় দিয়ে মসজিদে নববীতে আসতাম আর রাসূলের চেহারার দিকে তাকাইতাম। কিন্তু বড় আফসোস,
আমি যতই রাসূলের দিকে তাকাইলাম কিন্তু আল্লাহ রাসূল আমার দিকে তাকাইতো না। কোন সাহাবী আমার দিকেও তাকাইতো না, আমার সাথে কথাও বলতো না। কিন্তু আমি যখন নামাজের মধ্যে দাঁড়াইতাম আমি লক্ষ্য করতাম আল্লাহর পয়গম্বর সামনে কাতার থেকে যখন পিছন ফিরে তাকাইতেন তো আমার নামাজের সময় আমার দিকে আল্লাহর পয়গম্বর তাকাইতেন। সুবহানাল্লাহ। নামাজের টাইমে তো আল্লাহ তাকাই থাকে। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লিখেন, বান্দা যখন নামাজে দাঁড়ায় তো আল্লাহ তাআলা বান্দার চেহারার দিকে তাকায় থাকে। সুবহানাল্লাহ। তো আল্লাহর পয়গম্বর তাকায় থাকে, কিন্তু অন্য সময় কাব ইবনে মালিকের দিকে তাকায় না। এ কারণে দিলের মধ্যে বড় কষ্ট। সুদীর্ঘ 40টা দিন যখন অতিবাহিত হয়ে গেছে তো আল্লাহর পয়গম্বর ডাক দিয়েছেন, এই কাব ইবনে মালিক এদিকে আসো। হযরত কাব ইবনে মালিক বলেন, আমার দিলটা তো খুশি হয়ে গেছে। ডাক দিয়ে বলতেছে, তোমার বিবিকে বাপের বাড়ি পাঠায় দাও। কাব ইবনে মালিক বলেন, আমার দিল তো অশান্তি, কারণ এই এলাকার মানুষগুলো আমার সাথে কথা বলে না, একমাত্র কথা বলার সঙ্গী হলো আমার স্ত্রী আর বিবি। আজকে যদি বিবিকে বাপের বাড়ি পাঠায় দিই তো আমি কথা বলার মতো কোনো মানুষ পাবো না। কিন্তু কাব ইবনে মালিক মনে করতেছেন এটা আল্লাহর পক্ষ থেকে আমার পানিশমেন্ট। এই কারণে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর পয়গম্বর আমি কি বিবিকে তালাক দিয়ে দিব? বলে, না না, বিবিকে তালাক দেওয়ার দরকার না, তুমি তোমার বিবিকে এমনি বাপের বাড়ি পাঠায় দাও। বাপের বাড়ি পাঠায় দিয়েছেন, বাড়িতে আসছেন। রাতের বেলায় চিন্তাই তার মগজটা উথাল পাথাল। আরে আমি যদি এই মুহূর্তে ঘরের মধ্যে মারা যাই তো আমার মারা যাওয়ার খবর এলাকার মানুষ আর পাবে না, আমার জানাজার নামাজটাও কেউ পড়বে না, আমার মাহফিল কোন ওহী আল্লাহর রাসূলের কাছে হয়তো আসবে, আমি আর জিন্দা থাকবো না। আর এই মুহূর্তে যদি আল্লাহর রাসূলকে যদি আল্লাহ পাক তাআলা নিয়ে যায় তাহলে হয়তো আমার মাহফিল পর ওহী আল্লাহর রাসূলের কাছে আসবো তাও বন্ধ হয়ে যাবে। আমি কাব ইবনে মালিক কেমনে আল্লাহর কাছে মাফি পাবো এই চিন্তায় পাগল হয়ে গেছে। কারণ বয়কট করেছেন এলাকা থেকে। যেমনি ভাবে আজকে 16টা বছর পর বাংলার জমিন থেকে মুসলমান এক দলীয় প্রধানকে বয়কট করেছে। কথা বলেন ঠিক না? বয়কট এটা আলাদা একটা খারাপ লাগার বিষয়। এই এলাকার একজন পরিবারকে যদি এলাকার মানুষ বলে এর সাথে যে কথা বলবা না, লেনদেন করবা না, বাজার ঘাট করবা না, কিছুই না, ওই লোক সমাজে বেঁচে থাকার চাইতে মরে যাওয়াই ভালো। কথা বলেন ঠিক না? এটা অনেক পেরেশানির চিন্তা। কাব ইবনে মালিকের মধ্যে পেরেশানি। আগে তো বিবির সাথে কথা বলতাম, মারা গেলে বিবি হয়তো কাউকে ডেকে আনতো। এখন তো আমি মারা গেলে আমার মারা যাওয়ার খবরটা পর্যন্ত বের হবে না, আমার জানাজাও হবে না। অথবা আল্লাহর রাসূল যদি এই সময় চলে যায় আমি মারা যাওয়ার আগে, তাহলে রাসূলের কাছে আমার মাফের ওহী আসার আগেই তো তিনি চলে যাবে, ওহীও বন্ধ হয়ে যাবে, আমার মাফের কি হবে? কিয়ামতের ময়দানে জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। বয়কট করে খারাপ বিষয়। এ কারণেই এই 16 বছর আমরা বাংলাদেশের জমিনের মুসলমান বিভিন্ন নির্যাতনের শিকার হয়েছি। আমরা দেখেছি মাঠে ময়দানে উলামায়ে কেরাম তাদের জন্য এমন ভাবে দোয়া করতেন, আল্লাহ কতদিন আর এই জালেম সরকার আমাদের মাথার উপরে রাখবা। আল্লাহ তাআলা একটা ব্যবস্থা করে দিয়েছেন যা চিন্তাও করতে পারি নাই। এমন একটা সংগঠিত ছাত্ররা আন্দোলনের মাধ্যমে এই সরকারকে এমন ভাবে বয়কট বাংলাদেশের মানুষ আমল জনসাধারণ করেছে, তাদের দলের নাম আমি করি এই কথা বলতে এখন মানুষ ভয় পায়। কথা বলেন ঠিক না? ভয় পাই। আপনাদের এই মঞ্চে দাঁড়িয়ে এক সময় কথা বলার সময় পাই নাই। এই মঞ্চে এলাকায় অনেক বড় অভিযোগ রয়েছে, উলামায়ে কেরামদের কাপড় পর্যন্ত খুলে দিছে। এখন তারা ইন্দুর গর্ত খুঁজে পাইতেছে। কোথায় গেল সেই লেকচার যারা আমাদের সাথে খেলতে চেয়েছিলেন বয়কট করে? কোথায় আপনি আজকে? সব চলে গেছে।
আল্লাহর কাছে মাপ চায়, জনগণের কাছে মাপ চায়, আল্লাহ মাপ করে দিতেও পারে। কিন্তু তারা এতটাই খারাপ, মাপ তো চাবেই না, ভারতে যে চক্রান্ত করতেছে, বলেন চট করে ঢুকে যাবে। আসো, আমরা তোমাদের জুতা পিটা দেওয়ার জন্য এগিয়ে আছি, চট করে ঢুকে যাবে, আসো, তোমাদের রিসিভ ছিল, আমরা দাঁড়িয়ে আছি ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং আমাদেরকে চিন্তা করতে হবে, এটা বাতিল আর যেন মাথা উঁচু করে অন্যের জন্য অনেক ভয় পেলাম হয়। সে যে দলের হোক না কেন, কোন চাঁদাবাজি দুর্নীতি বাংলাদেশের কোথায় হতে দেওয়া যাবে না। যেই চাঁদাবাজি করতে চান, যারা মনে করতেছেন আমরাও চাঁদাবাজি করে দিন আসে, তাদেরকে আমরা বলে দিতে চাই, আজকে এই সরকারের যেই পরিণত হয়েছে, আপনারাও যদি এই পথে অবলম্বন করেন, বেশি দিন ধরে ওই পথ আপনাদেরকে অবলম্বন করতে হবে। সুতরাং আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে বাংলাদেশ। কথা বলেন ঠিক না? সুতরাং আপনি থাকবেন, অবশ্যই থাকবেন দুর্নীতি মুক্ত সমাজ বিনির্মাণে। প্রত্যেকটা মানুষ তার জায়গা থেকে মেহনত করতে হবে, পরিশ্রম করতে হবে, তবেই কেবলই সোনার বাংলাদেশ আমরা করতে পারবো। নতুন কি হবে? স্বাধীনতার পর থেকে আমরা সব দেখেছি, জাতীয়তাবাদী দেখেছি, আমরা গণতন্ত্র দেখেছি, স্বাধীনতার পরে আমরা সেকুলারিজম দেখেছি, সমাজতন্ত্র দেখেছি, ইসলামের বাংলাদেশ দেখি না। যারা পিছনে এতদিন তারা এখন কি বলেন, আমরা ভুল করেছি, একটা বারের জন্য টুপিওয়ালা দাঁড়িয়েওয়ালাদেরকে একটু বাংলাদেশের প্রধান চেয়ার একটু এনে দেখাইলেন, তখন বুঝবেন, পার্থক্য সৃষ্টি করতে পারবেন। এতদিন কতটা ভুলের মধ্যেই আপনারা ছিলেন। কথা বলেন ঠিক না? কারণ আমাদের উলামায়ে কিরামরা বলেন যে বাংলাদেশে যদি টুপিওয়ালা বাড়িওয়ালা ক্ষমতার মস্তিতে দাঁড়িয়ে যায়, সংসদে যদি বিল বাজেট পাস হয়, 100 টাকার বাজেট পাস হলে 100 টাকাই পাস হবে, কোনো বঞ্চিত হবে না। কথা বলেন ঠিক না? এখন তো 6 লক্ষ টাকার বাজেট পাস হয়, 6 লক্ষ কোটি টাকার বাজেট পাস হয়, আর 3 লক্ষ কোটি টাকা আর 3 লক্ষ কোটি টাকা বাঁচা হয়। এর বাস্তব নমুনা এই যে আন্দোলনের মধ্যে মেট্রো রেল নষ্ট হয়ে গেল না? কথা বলেন। আমাদের সাবেক প্রধানমন্ত্রী কি বললেন? 1 বছরে মেট্রো রেল ঠিক হবে না, বলছে কিনা? খরচ হবে 350 কোটি টাকা, 350 কোটি টাকা খরচ হবে, আর 1 বছরে এটাকে চালু করা সম্ভব হবে কিনা জানি না। হাতে হাতে আমরা জবাব পেয়ে গেছি, মাত্র 40 থেকে 45 দিনের মাথায় মেট্রো রেল চালু হয়ে গেছে। খরচ হয়েছে মাত্র 49 কোটি 75 লক্ষ টাকা। আমি 50 কোটি ধরলাম, কত খরচ হয়েছে? তাহলে আমাদের সাবেক প্রধানমন্ত্রী যে বললেন 350 কোটি খরচ হবে, তার মানে 300 কোটি ঘুরাতে চাইছে। এইরকম ভাবে 17 বছর পর্যন্ত বাংলাদেশের মানুষের মাথা উপরে কাঁঠাল ভেঙে দিয়েছে, আর তাদের পাঁচটা গোলামি করে করে তাদের লিডার গুলা আখের বসাইছে, হাজার হাজার কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। 15 বছর আগে মানুষের বাড়িতে ভাত খাইছে, আরে সিনেমা বলে গেছে, 15 বছর আগে মানুষের বাড়িতে ভাত খাইছে, ভাত খাওয়ার টাকা নেই, বাড়িতে টাকা নেই, এখন 1000 কোটি টাকার মালিক। কেমনে? তো বাপের টাকা, এটা জনগণের টাকা, জনগণের টাকা চুষে খেয়ে আঙ্গুল ফুলে পালাস হয়ে জনগণের বিরুদ্ধে আঙ্গুল বলতেছ, ওই আঙ্গুল বলতে দেওয়া হবে। কথা বলেন ঠিক না? আর মুক্তি দেওয়া হবে না। যতই তকবিরে বলে দেওয়া হাসিনা হাসিনা বলে, আর মুক্তি দেওয়া হবে না। বাংলাদেশের জনগণ এখন সচেতন, যে হাত ইসলামের বিরুদ্ধে উঠবে, দেশের বিরুদ্ধে উঠবে, আক্রমণ জনসাধারণের বিরুদ্ধে উঠবে, ওই হাত ভেঙে দেওয়ার জন্য প্রস্তুত আমরা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বয়কট এটা একটা আলাদা একটা জিনিস। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো চিন্তা ফিকিরে অসুস্থ প্রায়। 50 দিন পর আল্লাহ তাআলা তাদের মাফির ওহী নাযিল করেছেন,
আল্লাহ রাসূল তাকে ডাক দিয়ে তাদেরকে মাফ করে দেওয়ার ঘোষণা দিয়েছে। এই কথাটা আমি কেন বললাম? ইত্তেবার মধ্যে যদি আপনার কিঞ্চিত পরিমাণ অবহেলা হয়, আমলের মধ্যে প্রভাব পড়ে। এই রাসূলের ইত্তেবা করা উম্মত হিসেবে আমার আপনার দায়িত্ব, কর্তব্য। এটা রাসূলের হক। আপনি রাসূলকে ইত্তেবা করবেন, নবী হিসেবে রাসূলকে ইত্তেবা করবেন। কাদিয়ানী কেনা, কাদিয়ানীদের কেনা, আমার রাসূলের ইত্তেবা করবেন। বাংলাদেশে একটা ইমাম চোর একটা সংকলন আছে, কাদিয়ানী গ্রুপ, নাম শুনছেন না? হ্যাঁ, আছে না? এটা ইমাম চোর। বাংলাদেশের মুমিন মুসলমানদের ইমান চুরি করে করে ইমানদারদেরকে জান্নাতের রাস্তা থেকে জাহান্নামের রাস্তায় নেওয়ার জন্য তৎপর। এদের বিরুদ্ধে আমাদের সচেতন থাকতে হবে। এরা বলে আমার নবী শেষ নবী না, গোলাম মুহাম্মদ কাদিয়ানী এটা তাদের নবী। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেন আমি শেষ নবী, আনা খাতামুন নাবিয়্যিন নবী জালালি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। আমার নবী যেহেতু বলতেছে আমার পরে কোনো নবী নাই, সেহেতু তারা যদি বলে নবী আছে, তাহলে তাদের ঈমান চোর, বাংলার জমিনে আর বলতে পারে। সুতরাং আমাদেরকে সচেতন থাকতে হবে। ইত্তেবা করব নবী হিসেবে কাকে? আমার রাসূলকে। কাকে করব বলেন? রাসূলকে। আর মালিক হিসেবে আমি আমার আল্লাহকে ইত্তেবা করব, অনুসরণ করব। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং তার রাসূলকে কি করব? অনুসরণ করব। তার দুই নম্বর হক হলো আল্লাহ রাসূলের ইত্তেবা করা। উম্মতের উপরে আল্লাহ রাসূলের উপরে হক হলো আল্লাহ রাসূলের ইত্তেবা করবেন, অনুসরণ অনুকরণ করবেন। কিঞ্চিত পরিমাণ অবহেলা যদি হয়ে যাইত, রাসূলের ইত্তেবার মধ্যে অবহেলা হয়ে গেলে আমলের মধ্যেও প্রভাব বিস্তার করে। এই জন্য রাসূলের ইত্তেবার মধ্যে কোনো অবহেলা করা যাবে না। আল্লাহ রাসূলকে মহব্বতের সাথে তাকে ইত্তেবার মধ্যে নিজেকে নাম ঝুঁকিয়ে দেওয়া। আর রাসূল যেহেতু এখন নাই, সুতরাং রাসূলের ওয়ারাসাত হিসেবে হক্কানি উলামায়ে কেরামদের সান্নিধ্যে যে রাসূলের ইত্তেবাগুলো শেখা। আপনি যত বেশি আলেম ওলামাদের সান্নিধ্যে যাবেন, তত বেশি আল্লাহ রাসূলের ইত্তেবা করতে হয়, কেমনে এটা শিখতে পারবেন। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে পৃথিবীর ঈমানদার আল্লাহর গোলাম, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। আপনি এবার আল্লাহকে বলবেন আল্লাহ কেমনে ভয় করব? আপনি যে আপনাকে ভয় করতে বললেন, কেমনে ভয় করব? আল্লাহ তাআলা পুরো অংশের মধ্যে বলতেছেন ওয়া কুনু মা'আস সাদিকিন। তোমার ভিতরে আল্লাহর ভয় যদি আনতে চাও, তাহলে সাদিকিন সিদ্দিকিন বান্দাদের সান্নিধ্যে চলে যাও। আল্লাহু আকবার। সিদ্দিকিন সাদিকিন হাক্কানি রব্বানি উলামায়ে কেরামদের সান্নিধ্যে যাওয়া। এই বিধান, এই নিয়ম আর এই নীতি কে দিয়েছেন বলেন? সবাই বলেন কে দিয়েছেন? আজকে উলামায়ে কেরামদের সান্নিধ্যে যাবেন, তাদের চেহারার দিকে তাকাবেন, তাও ইবাদত হবে। সুবহানাল্লাহ বলেন। রাসূলের চেহারার দিকে তাকাইলে ইবাদত। এখন রাসূল নাই, রাসূলের ওয়ারাসাতের জায়গা থেকে উলামায়ে কেরামদের চেহারার দিকে তাকাবেন, তো আমল হবে, ইবাদত হবে, আল্লাহ তাআলা সওয়াব লিখতে থাকবেন। সুবহানাল্লাহ বলেন। আমরা তো এমন বেশি এমন ইমানদার আমরা, যে আমরা উলামায়ে কেরামের চেহারা দেখেও বলতে পারি না যে এটা দুর্নীতিগ্রস্ত নাকি এটা আসলে আলেম নাকি ভালো মানুষ। আগের জামানার মানুষগুলো জানেন, শাসকের মন্ত্রীরা পর্যন্ত আল্লাহর চেহারা দেখে বলে দিতে পারতো এটা ভালো মানুষ। আপনি এর অ্যারেস্ট করছেন কেন? এটা ভালো মানুষ। আর আমাদের বিগত সরকারগুলা, তাদের প্রশাসনের লোক, তাদের মন্ত্রী এমপিরা আলেম ওলামাদেরকে এমন ভাবে দেখছে যে ভালো মানুষগুলো ঘরে ঘরে তাদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলখানার মধ্যে ঢুকাইছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের ঈমান তো এরকম। কিন্তু আগের জামানার জালিম শাসকের মন্ত্রী পরিষদের মানুষগুলা দেখে বুঝতে পারতো লোক তো ভালো মানুষ। আমরা বুঝি না, খালি তাদের চাইতো আমাদের ঈমান কত তলানিতে। হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে জেলখানায় আবদ্ধ করে রাখা হয়েছে তৎকালীন জালিম শাসক। ইসলাম প্রতিষ্ঠা করবার জন্য দাওয়াতি মেহনত করতেছেন,
তাই দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই দেশের শাসক জেলখানার মধ্যে আবদ্ধ করে রাখছেন, একজন নবী। এমন অবস্থায় জালেম শাসক, শাসকের নাম কি? বখতনাসার। কি নাম? গোটা পৃথিবীটাকে, গোটা পৃথিবীর শাসক ছিল চারজন ব্যক্তি, যে গোটা পৃথিবীর শাসন করেছে। তার মধ্যে দুইজন মুসলমান, দুইজন বেদিন কাফের। এই কাফেরদের মধ্যে একজন ছিল নমরুদ আর একজন ছিল বখতনাসার। এই যে বখতনাসারের কথা বলতেছি, গোটা পৃথিবীর প্রেসিডেন্ট। সামান্য একটা ভূখণ্ডের প্রধানমন্ত্রী হয়ে যদি এত স্বৈর শাসনের মাথা চিন্তা আসে, গোটা পৃথিবীর মালিক যদি হয়ে যায়, তাহলে কেমন শাসক ছিল? তো বখতনাসার তাকে জালিম শাসক তো দানিয়েল আলাইহিস সালামকে জেলখানার মধ্যে রাখছে। স্বপ্ন দেখছে, একটা স্বপ্ন দেখছে, তো স্বপ্নের কথা ভুলে গেছে। পরের দিন সকালবেলা এসে রাজদরবারে যে সমস্ত হাত দেখে, তাদেরকে কি বলে? গণক। গণকদেরকে ডাকতেছে, এদিকে আসো, বলে দাও আমি আজকে রাতে স্বপ্ন দেখেছি, স্বপ্নের তাবির করো। বলে বাদশাহ কি স্বপ্ন দেখছেন বলেন? বলছে ভুলে গেছি, আমি যে স্বপ্ন দেখছি ওটাও বলবি, ওটা তাবিরও করবি। কেমন খাটাসের খাটাস! ওই যে স্বপ্ন দেখছে আমি বলবো কেমন? আমি যা স্বপ্ন দেখছি ভুলে গেছি, এই স্বপ্নের কথাও বলবি, স্বপ্নের ব্যাখ্যাও বলবি, না হলে তোদের গলার থেকে, এই ঘাট থেকে মাথা আলাদা করে দেবো। পরেশান হয়ে গেছে। জেলখানার মধ্যে দানিয়েল আলাইহিস সালাম বিভিন্ন হট্টগোলের মধ্যে জিজ্ঞাসা করতেছে, কি হয়েছে জেলাকে? বলছে এই এই অবস্থা। দানিয়েল আলাইহিস সালাম বললেন, যাও তোমার রাজার বাদশার কাছে বলো যে আমি তার স্বপ্নের কথাও বলবো, স্বপ্নের ব্যাখ্যাও করবো। জেলা চলে আসছে। এই বাদশা, জেলখানায় একজন ব্যক্তি আছেন যে আপনার স্বপ্নের কথাও বলবেন, আবার আপনি স্বপ্নের ব্যাখ্যাও তিনি করে দিবেন। তো জেলারকে বাদশা ডাক দিয়ে বলে, এত গণক পারল না, সে আমার স্বপ্নের কথা বলবে? পাগল হইছ? জেলার মা কি বলতেছে? বলতেছে না বাদশা, তার চেহারা দেখলে মনে হয় একজন ভালো মানুষ, তার দেখলেই মনে হয় সে বোধ হয় আপনার স্বপ্নের কথাও বলবে, ব্যাখ্যাও বলবে। আল্লাহু আকবার। জালিম শাসকের জেলখানার জেলারও চেহারা দেখে বলতেছে এটা ভালো মানুষ, কিন্তু তুমি মুসলমান ঘরের সন্তান, মুসলমান অধ্যুষিত একটি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান। এর জেলার যখন ইমাম আলিমদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ঢুকাইতো, তখন তাদের সাথেও খারাপ আচরণ করা হয়। ওজুর জন্য পানি চাইতো, এমন অনেক আল্লাহর গোলাম জেলখানার মধ্যে আমাদের সাথে কথা বলেছে, যেখানে ওজুর পানি পর্যন্ত দিতে চায় না। এতটা নিষ্ঠুরতা, এতটা অমানবিকতা ইমামের বন্ধের উপরে চাইছে। আল্লাহ তাআলা তাদের মুনাফিকগুলো এমন ভাবে কবুল করছেন যে ফিরাউনের চাইতো জিল্লাতির সাথে আল্লাহ তাআলা তাকে দিশারা করেছে। আল্লাহু আকবার। কে করছেন? আল্লাহ করেছেন। এসব জালিম মাজলুমদের হাতে বদুয়া তৈরি হয়েছে। 5 তারিখে পতন হয়েছে, 3 তারিখে এদেশে হককারী বড় বড় ওলামায়ে কেরাম এক জায়গায় হয়ে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেছেন। তার বিরুদ্ধে যে ভিডিও ফুটেজ এখনো ফেসবুকে আছে, এগুলো মাজলুমদের বদুয়ার বদৌলতে আল্লাহ তাআলা আমাদেরকে স্বাধীনতা দান করেছেন। জেলার বলতেছে তাকে দেখলে তো ভালো মনে হয়, খুব ভালো মানুষ। ঠিক আছে, দানিয়েল আলাইহিস সালাম চলে আসছে সামনে, বলে তুমি আমার ব্যাখ্যা করবা? বলে হ্যাঁ করবো, কিন্তু সামনে যে ঢুকতে হবে বিশাল একটা ঘন্টা লাগানো, ওই ঘন্টার নিচে মাথা নিচু করে রাজদরবারে প্রবেশ করতে হয়। দানিয়েল আলাইহিস সালাম বলতেছে এই ঘন্টা নামাও, আমি ঘন্টার নিচে তোমাকে সিজদা হারাতে তোমার দরবারে প্রবেশ করবো না। অথচ বখতনাসার তার শুরু থেকে এই পর্যন্ত, আজও পর্যন্ত এই ঘন্টা কখনো নামাই নেই। কতক্ষণ? তো দানিয়েল আলাইহিস সালাম বলতেছেন আমি আপনার রাজদরবারে প্রবেশ করব না,
আমি আমার এমন কোন মালিকের গোলামি আমি করি না, এমন একজন মালিকের গোলামি করি যে মালিকের সামনে ছাড়া দুনিয়ার কোন ব্যক্তির কাছে মাথা নত করব না। সুতরাং এই ঘন্টা নামাইতে হবে। আর একটা কথা বলছেন, যদি আপনি ঘন্টা না নামান আমার মালিক তো আমাকে ওই ক্ষমতা দেবে না। আপনার ব্যাখ্যাও করা হবে না, টেকনিক খাটাইছে হিকমত। বলে ঠিক আছে, তখন ঘন্টা নামাইছে। ইতিহাসবিদরা বলেন এই প্রথম মুক্ত নাসার তার দরবারে প্রধান ছোট গেট থেকে এই ঘন্টা নামাইছে, এর আগে কখনো নামায় নাই। যেই ঘুরতে যায় এটাকে সিজদার হালাতে ঘুরতে হবে, নামাইছে। নামানোর পর বলছে বলো আমি কি দেখছি? বলে আপনি একটা বিশাল পিতলের একটা মূর্তি দেখছেন, আসমানে মাথা জমিনে পা। বলে হ্যাঁ দেখছি তো, তাই দেখছি। তারপরে কি দেখছি? বলে তারপরে দেখছেন এই পিতলের পুরো মূর্তি, উপর থেকে একটি পাথর এসে মূর্তির মাথার উপর পড়ছে। এই পুরো মূর্তিটায় চূর্ণ বিচূর্ণ হয়ে গোটা পৃথিবীতে ছড়ায় গেছে। বলে হ্যাঁ তাই তো মনে হয় দেখছি, একটু একটু মনে করতেছে। তারপর কি? তারপর বিভিন্ন জায়গায় আলো দেখতে পাইছেন, দুনিয়ার বিভিন্ন জায়গায় আলো দেখতে পাইছেন। তারপরে কি? আলো বিভিন্ন জায়গা থেকে ঐক্যবদ্ধ হয়ে একটা মহা বিস্ফোরণ, একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে এসে গোটা পৃথিবীর থেকে আপনার বিভিন্ন জায়গায় যে মূর্তির অংশগুলো করছে ওই জায়গাগুলোতে এক একটা অংশ দাঁড়িয়ে গেছে। সেই জায়গাগুলোকে খতম করে এই জমিনটাকে আমার মরুভূমির মধ্যে বানাই দিচ্ছে। বলছে হ্যাঁ তাই তো দেখছি। ব্যাখ্যা করো। বলে ব্যাখ্যাটা হলো আপনি যে মূর্তি দেখছেন এই মূর্তি হচ্ছে গোটা পৃথিবীর মূর্তি পূজারীদেরকে বোঝানো হয়েছে। আর উপর থেকে যে পাথর নামানো হয়েছে ওদের শেষ পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে, যিনি আসবেন গোটা পৃথিবীর মূর্তি পূজারী মূর্তিগুলোকে তছনছ করে দেবেন। এরপরে জায়গায় জায়গায় তাওহীদের ইলমের নূর আলো ফুটে উঠবে। এই যে মাদ্রাসা, এটা মাদ্রাসা না? এখানে ইলমের নূর প্রজ্বলিত। এখান থেকে মানুষ ইলম শিক্ষা গ্রহণ করবে। এখান থেকে যারা ইলম নিয়ে যাবে এরা দিনের হাওয়াই করবে, এরা জাতির শ্রেষ্ঠরা হাওয়াই করবে। যখন তারা জাতির শ্রেষ্ঠরা হাওয়াই পরিণত হবে তাদের সামনে দুর্নীতি করা সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? ইলমের নূর আপনি দেখছেন, এটাকে আবার এক জায়গায় করে গোটা পৃথিবীর থেকে এই মূর্তি পূজারীদেরকে তছনছ করে দিয়ে গোটা পৃথিবীর মধ্যে একটি তাওহীদের একটা জাগরণ তৈরি হবে। যখন বলছে তো তাই তো দেখছি, পরবর্তীতে অসংখ্য আলোচনা, আমি শুধু এতটুকু বুঝাইলাম যে মুক্ত নাসারের জেলখানার জেল পর্যন্ত হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা দিকে বলতে বাধ্য হলো যে লোকটা ভালো মানুষ। আর আমাদের জেলাররা ভালো মানুষকে দেখেও তারা খারাপ মানুষ প্রমাণ করতে মানে ব্যস্ত। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, যাই হোক, তাহলে বলতেছিলাম হক 2 নম্বর ইত্তেবায়ে রাসূল, রাসূলের ইত্তেবা করা। 3 নম্বর হুব্বে রাসূল, রাসূলের মুহাব্বত। রাসূলের মুহাব্বত আপনার মধ্যে থাকবে তো রাসূলের ইত্তেবা করতে সহজ হবে, ঠিক কিনা? মুহাব্বত আলাদা জিনিস, ইত্তেবা আলাদা জিনিস। আমি প্রায় জায়গায় কথা বলি, মুহাব্বত আলাদা জিনিস। মুহাব্বত থাকলেও কিন্তু ইত্তেবা অনেকে করে না। আপনার সামনে যদি কেউ রাসূলকে নিয়ে কটূক্তি করে আপনার দিলের মধ্যে জ্বালা পোড়া শুরু হবে কি হবে না? এটা মুহাব্বত। কিন্তু আপনি কিন্তু নামাজ কালাম পড়তেছেন না, নামাজ পড়েন না, রোজা রাখেন না, কিন্তু আপনার সামনে আমার রাসূলকে নিয়ে কেউ কটূক্তি করলে আপনার দিলের মধ্যে জ্বালা পোড়া হয়। তার মানে আপনি রাসূলের প্রতি মুহাব্বত আপনার আছে, কিন্তু আপনি রাসূলের ইত্তেবা করেন না। ইত্তেবা আলাদা জিনিস, অনুসরণ অনুকরণ আলাদা জিনিস, আর মুহাব্বত আলাদা জিনিস। দুইটাই থাকতে হবে। মুহাব্বত যদি থাকে ইত্তেবা করা সহজ হয়, ইত্তেবা করবেন মুহাব্বতের সাথে, তাহলে ওই অনুসরণটা আল্লাহর কাছে দাবি হয়ে যায়। ইত্তেবা করবেন মুহাব্বত, মুহাব্বত রাখবেন। সর্বশেষ 4 নম্বর, বিস্তারিত বলতে চাই। 4 নম্বর, আল্লাহ রাসূলের উপরে উম্মত হিসেবে আমাদের হক হলো রাসূলের উপর দরুদ পাঠ করা। কি পাঠ করা বলেন? দরুদ। যখন আপনি সময় পাবেন রাসূলের উপরে দরুদ পাঠ করবেন। সর্ব ছোট্ট যে দরুদটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলেন তো
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতটুকু আপনি যাচ্ছেন পথ দিয়ে, তো আপনি পড়তে পড়তে যান না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি ক্যাশে বসে আছেন, আপনার কাস্টমার নাই, আপনি পড়েন, দুরূদ পাঠ করেন, দেখবেন আল্লাহ তাআলা কাস্টমার আপনার দোকানের মধ্যে নিয়ে পাঠিয়ে দিবেন। আপনার বাড়িতে রহমত বরকত নাই, আপনি দুরূদ পাঠ করেন, আল্লাহ তাআলা বরকত নামায় দিবেন, ইস্তেগফার করবেন, বরকত এসে যাবে। রাসূলের প্রতি দুরূদ পাঠ করা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপরে 10টি রহমত নাযিল করবে। অনেকটি বর্ণনায় আছে আল্লাহ তাআলা তার জান্নাতের মধ্যে 10টা দরজা করবে, আল্লাহ তাআলা তার 10টা গুনাহ মাফ করবে। সুবহানাল্লাহ। একবার দুরূদ পাঠ করলে লাভ না ক্ষতি? লাভ। সুতরাং রাসূলের উপরে হক, এই 4টা হক আমাদের আদায় করা অতি জরুরি। আর এই জিনিসগুলো শিক্ষা দেওয়ার জন্য আজকের এই মাহফিল। কথা বলেন ঠিক কিনা? শুনুন, আপনাদের এই মাহফিল যে আজকে এই ইমাম উলামা ঐক্য পরিষদের ব্যানারে হচ্ছে, আপনারা খুশি না বেজা? সবাই বলতে বলেন খুশি না বেজা? এই রবিউল আউয়াল মাস চলতেছে, রাসূলের আগমনের মাস। আমার রাসূলের প্রতি মহব্বত সবার ভিতরে আছে নাই? আচ্ছা, কার কার আছে একটু হাত তুলে আল্লাহকে দেখাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আপনারা সবাই তো রাসূলের মহব্বতের সাথে মহব্বত করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে আগমন করেছেন, তারিখ নিয়ে মতপার্থক্য আছে। 12 তারিখ, 11 তারিখ, 10 তারিখ, 8 তারিখ, 2 তারিখ, 17 তারিখ, রমজান মাসের 12 তারিখ, রমজানের 12 তারিখও আসছে, এটা মত আছে। সুতরাং তারিখ নিয়ে মত আছে, কিন্তু মাস নিয়ে তো মত নেই। মাসে তো আসছে না, হ্যাঁ, মাস রবিউল আউয়াল মাসে আসছে। সুতরাং রবিউল আউয়াল মাস আমাদের কাছে আলাদা একটা গুরুত্ব বহন করে। আল্লাহ রাসূলের আগমনের মাস, রাসূলের প্রতি মহব্বত আমার আপনার দিলের মধ্যে থাকাটাও জরুরি। এই যে ইমাম উলামা ঐক্য পরিষদ রাসূলের মহব্বতে তার সিরাতি আলোচনা, সিরাত নিয়ে আলোচনার মজলিস কায়েম করলো, আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলতে চাই, অনেকে আপনারা এই মাহফিলের জন্য অনেক সহযোগিতা করেছেন, অনেকেই করেছেন, কিন্তু অনেকে আছেন হয়তো বা সুযোগ হয়নি, মাহফিলে এসেছেন, এসে চিন্তা করছেন যে মাহফিলে এসে হয়তো কিছু সহযোগিতা করব। আমাদের পিছনে লোক আছে, আপনারা দিতে পারেন, কিন্তু আমি আপনাদের সামনে ব্যক্তিগতভাবে এই কথা উপস্থাপন করতে চাই যে যারা এখানে আসছেন, যেহেতু আমরা সবাই রাসূলের মহব্বতে আসছি, রাসূলের মহব্বতে এই মাহফিলের জন্য অনেক খরচ। ঢাকা থেকে একটা বর্তমান বাংলাদেশে যত বড় বড় আলোচক আছেন, অর্থাৎ সুনাম ধন্য আলোচক আছেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, যারা বাহিরে প্রোগ্রাম করেন, তাদের মধ্যে আমাদের আজকের প্রধান মেহমান একজন মুফতি রেজওয়ান রফিকি ভাই। খুব বড় মানুষ, মেজাজি মানুষ, কিন্তু আল্লাহ তাআলা তাকে আলাদা একটা মর্তবা দান করছেন। কারণ কি? কারণ বারবার এই স্বৈর শাসকের কারাবরণ করেছে, কারাবন্দী হয়েছেন বারবার। আর যারা জেলখানায় যায় তাদের ঈমান বেড়ে যায়, কথা বলেন ঠিক কিনা? জেলখানায় যায় একবার গেছে, তারা জেলখানার ভয় পায় না। দেখবেন যখন সমুদ্রের মধ্যে আপনি ছেড়ে দিবেন, বড় নদীর মধ্যে সাঁতার পারেন না, হাঁপাবেন, পুরো একটা ডুঙা যদি পান, ডুঙার উপরে উঠবেন, ছোট্ট একটা ডুঙা। কিন্তু আপনাকে যদি বলা হয় এই ডুঙা নিয়ে তুমি এই নদী পার হওয়া যাবে না, কিন্তু ওই যদি ছেড়ে দেওয়া হয়, তখন এই ডুঙা হাতিয়ে হোক ছেড়ে উঠবে, এরপর আর হয়ে যাবে না। ঠিক তদ্রুপ ভাবে যারা জেলখানার ভয়ে অস্থির, তাদের যদি কোন জায়গায় যদি একবার জেলখানায় যায়, জিন্দেগি তার জেলখানার ভয় তাদেরকে দেখিয়ে কোনো লাভ নেই। আমাদের প্রধান মেহমান তাকে এই প্রকৃতির মানুষ, আল্লাহ তাআলা এই কারণেই বোধ হয় তাকে অনেক মর্যাদা মর্তবা দান করছেন। আল্লাহ তাআলা তাকে আরো কয়েকটি দান করুন, সকলে বলে আমিন। এই যে মানুষগুলো জানছেন, এত বড় একটা আয়োজন, এলাকার মানুষের বিভিন্ন উলামা ইকরাম আসছেন, আয়োজন খরচ আছে না নাই বলেন? আছে, কিন্তু তারা কিন্তু সময় পায়নি। মাত্র 2 সপ্তাহ আগে মাহফিলের ডেট নেওয়া, তাই না? 1 সপ্তাহ আগে, 1 সপ্তাহের মধ্যে বেশি তারা কালেকশনও করতে পারে নাই। এই জন্য আমি আপনাদের সামনে এখানে
এমন কোন আল্লাহর গোলাম আছে নাকি যে মানুষগুলা এখানে অন্তত এই মাহফিলের জন্য রাসূলের মহব্বতে যে না এখানে আল্লাহর রাসূলের সিরাত নিয়ে আলোচনা হবে, সুতরাং এই সিরাতের আলোচনার মজলিসে আমি একটু সহযোগিতা করতে চাই, এরকম 500 টাকা 1000 টাকা দেওয়ার মতো কোন ব্যক্তি আছে? আমি তার জন্য একটু দোয়া করবো এখন সবাইকে নিয়ে। হুজুর 500 টাকা আমি দিব, 1000 টাকা আমি দিব, আল্লাহর রাসূলের সিরাতের মাহফিল আমি 500 টাকা দিব, এরকম কোন ব্যক্তি আছে? আছে কেউ? নাই? আপনাদের এলাকায় কেউ নাই এরকম দেওয়ার মতো? হ্যাঁ, আমাদের শিহাব ভাই সবাই বলি মারহাবা। আল্লাহ তাআলা তোমার একজন গোলাম 500 টাকা দান করলো, তার দানকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও, জানে আমাদের বরকত দান করো আল্লাহ। তার আম্মা জান গত 2 বছর আগে পৃথিবীর জমিন থেকে চলে গেছে আল্লাহ, তার আম্মা জানের কবরটাকে তুমি জান্নাতি কবর হিসেবে কবুল আর মঞ্জুর করো। জিনেরা ভুটিয়ারগাদি থেকে একজন ভাই আসতে তিনি 500 টাকা দান করছেন, আল্লাহ তাআলা দুই ভাইকে তুমি কবুল ও মঞ্জুর করে দাও, আমার বরকত দান করো, পরিবারের মধ্যে রহমত বরকত নাযিল করে দাও। আল্লাহ তাআলা তার পরিবার আত্মীয় স্বজন যারা কবরের মধ্যে চলে গেছে কবরটাকে তুমি জান্নাত বানায় দাও, রিজিকের মধ্যে বরকত নাযিল করে দাও। আল্লাহ তাআলা তার ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ তুমি বারাকা নাযিল করো, সর্বোপরি জান্নাতি গোলাম হিসেবে কবুল করো, চিৎকার দিয়ে বলুন আমিন। আজকে 500 টাকা দিবেন এই মাহফিলের জন্য, রাসূলের সিরাতের মাহফিল, রাসূলের মহব্বতে আমরা আসছি। 500 টাকা আহামরি কিছু না, আল্লাহ রাসূল আসলো আপনার বাড়িতে আসলো, আল্লাহু আকবার। কি নাম ভাই? আরিফ। 1000 আরিফ ভাই 1000 সবাই বলি মারহাবা। আল্লাহ তোমার একজন গোলাম ভাই মোহাম্মদ আরিফুর রহমান 1000 টাকা দান করলো, আল্লাহ তার দানকে তুমি কবুল আর মঞ্জুর করো নাও, জানি বলে বরকত দান করো, পরিবারের মধ্যে রহমত বরকত নাযিল করে দাও। আল্লাহ কি সুজন মা বাবা যারা কবরবাসী হয়ে গেছে কবরটাকে তুমি জান্নাত বানাও, তাকেও তুমি জান্নাতি গোলাম হিসেবে কবুল করে নাও, চিৎকার দিয়ে বলুন আমিন। আমার একজন ভাই 500 টাকা দান করলো, সবাই বলি মারহাবা। আল্লাহ তাআলা তোমার এই গোলামকে তুমি কবুল করে নাও, যে উদ্দেশ্যে 500 টাকা দান করলো তার দানকে কবুল করে নাও, রিজিকের মধ্যে বরকত নাযিল করো, পরিবারের মধ্যে রহমত বরকত নাযিল করো। আল্লাহ তাআলা তাকে তুমি জান্নাতি গোলাম হিসেবে কবুল করো। আল্লাহ তাআলা তার আত্মীয়-স্বজন যারা কবরবাসী হয়ে গেছে কবরটাকে তুমি জান্নাতের টুকরায় পরিণত করে দাও, চিৎকার দিয়ে সকলে বলি আমিন। সবাই বলেন আমিন। এই যে আপনি আরেকজনের জন্য দোয়া করতেছেন, আল্লাহ রাসূল বলেন কেউ কারোর জন্য দোয়া করলে ওই দোয়া আল্লাহ তাআলা তার নিজের জন্য কবুল করেন। সুবহানাল্লাহ। আপনি আমিন বলবেন, তার মানে এই দোয়া আপনি সমর্থন করলেন, এই দোয়া আল্লাহ তাআলা আপনার জন্য কবুল করবেন। আমিন বলতে কোনো কুণ্ঠাবোধ আছে? হ্যাঁ, কি বিরোধিতা করা যাবে? যাবে না। 500 টাকা দেওয়ার মতো কোনো আল্লাহর কোনো গোলাম আছে ভাই? অনেক ব্যবসায়ী ভাইরা আছেন, বসা আছেন, অনেকে হয়তো আমি চিনি, নাম বললে লজ্জা পাবে ভাই। আসি ব্যবসায়ী ভাইরা 500 টাকা দিবেন, আল্লাহ তাআলা হয়তোবা এর ওসিলায় আপনার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে নতুন স্বাধীনতার বাংলাদেশে নতুন মুমিন হিসেবে আল্লাহ তাআলা আপনাকে কবুল করতে পারেন। আছে নাকি কোন আল্লাহর গোলাম 500 টাকা দিবেন? তার জন্য একটু দোয়া করব, সবাইকে নিয়ে দোয়া করতেছি, আল্লাহ তাআলা দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি। সদরুল ভাই হাফেজ সদরুল আমিন 500 টাকা, সবাই বলি মারহাবা। আল্লাহ তাআলা তোমার একজন গোলাম, আল্লাহ তাআলা একজন হাফেজ, তিনি 500 টাকা দান করলেন, তার দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও, পরিবারের মধ্যে রহমত বরকত নাযিল করে দাও। মা বাবা আত্মীয় স্বজন যারা কবরের মধ্যে শুয়ে আছে আল্লাহ জানি না কোন অবস্থায় আছে, তাদের কবরে যদি কোনো আযাবের ব্যবস্থা হয়, তাদের আযাবগুলো বন্ধ করে কবর থেকে তুমি জান্নাতের টুকরায় পরিণত করে দাও। সর্বোপরি তাকেও তুমি জান্নাতে গোলাম হিসেবে কবুল করে নাও, চিৎকার দিয়ে বলুন আমিন। আছে নাকি কোন আল্লাহর গোলাম? কত টাকা চলে যায় বিভিন্ন কাজে, আল্লাহর রাসূলের জীবনী নিয়ে আলোচনার মজলিসে রাসূলের মহব্বতে যদি 500 টাকা দেন, হইতে পারে ইখলাসের কারণে যদি ফুলুসিয়াতের সাথে যদি 500 টাকা দেন, তো হইতে পারে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এই 500 টাকা দেওয়ার দরুন আপনাকে জান্নাত ঠিকানা করে